ফ্রেন্ডস, এর আগে হয়তো অনেক ভিডিও আপনারা দেখেছেন। আমিও এই বিষয় নিয়ে একটা ভিডিও করছি, যে ভিডিওতে আপনাদের অতি সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করব। এই যে এখানে দেখতে পাচ্ছেন সিলিং ফ্যান থেকে 4টি তার বের হয়েছে, দুটো রেড আর দুটো হচ্ছে ব্ল্যাক। এই 4টে ওয়্যারের মধ্যে আপনারা কি করে কমন ওয়্যার বের করবেন এবং কোন তারগুলিতে আপনি ক্যাপাসিটার লাগাবেন, একদম সহজ ভাষায় আপনাদের আমি বোঝানোর চেষ্টা করব, যেন আপনারা খুব সহজেই বুঝে যান এবং এই বিষয় নিয়ে যেন অন্য কোনো ভিডিও আপনাকে দেখতে না হয়। মানে একবার দেখলে আপনার মাথায় ঢুকে যাবে, এরপর আর কোনো ভুল হবে না। আপনারা সকলেই জানেন যে সিলিং ফ্যানের যে কয়েল বাঁধা হয়, সেই কয়েল দু ধরনের হয়ে থাকে। অর্থাৎ যে কয়েলটা বাইরের দিকে বাঁধা হয় সেটাকে রানিং কয়েল বলা হয়, এবং যে কয়েলটা ভেতরের দিকে বাঁধা হয় সেটাকে স্টার্টিং কয়েল বলা হয়। প্রত্যেকটি কয়েলেরই দুটো করে মাথা আছে, অর্থাৎ একটা ইন একটা আউট। এর জন্য এখানে 4টে ওয়্যার বের হওয়ার কারণই হচ্ছে যে একটি কয়েলের যে দুটো মাথা, সেই দুটো মাথার থেকে দুটো করে ওয়্যার বেরিয়েছে, অর্থাৎ মোট 4টে, রানিং থেকে দুটো, স্টার্টিং থেকে দুটো। তাহলে এই যে 4টে ওয়্যার, এই 4টি ওয়্যারের মধ্যে যেহেতু রেড কালার দেওয়া আছে, অর্থাৎ এই দুটো রানিং বা স্টার্টিং, আর এই যে ব্ল্যাক দুটো দেওয়া আছে, এই দুটো হয় রানিং নয় স্টার্টিং, অর্থাৎ এই দুটো একটা কয়েলের আর এই দুটো হচ্ছে আরেকটি কয়েলের। তাহলে আপনি কমন কি করে বানাবেন? একদম ইজি। অর্থাৎ যদি আপনি ধরেন যে রেডটা হচ্ছে রানিং এবং ব্ল্যাকটা হচ্ছে স্টার্টিং, বা এটাও যদি ভাবেন যে ব্ল্যাকটা হচ্ছে রানিং, রেডটা হচ্ছে স্টার্টিং, অর্থাৎ এই দুটো কয়েলে দুটো ওয়্যার বেরিয়েছে। আমরা কমন কি করে বানাবো? আপনি লালের থেকে একটা নিন, অর্থাৎ রানিং বা স্টার্টিং যেটাই ধরুন না কেন, এবং ব্ল্যাকের থেকে একটা নিন। এই দুটোকে একসঙ্গে যুক্ত করে দিন। এই যে যুক্ত করে দিলেন, এটাই হয়ে গেল কমন। রানিংয়ের একটা, স্টার্টিংয়ের একটা, দুটো কয়েলকে, দুটো ওয়্যারকে যুক্ত করে যেটা তৈরি হলো, এটাকে বলা হয় কমন। আর এই যে দুটো রয়ে গেল, একটা রানিং বা স্টার্টিংয়ের, এই যে দুটো ওয়্যার, এই দুটো ওয়্যারের মধ্যে আপনাকে ক্যাপাসিটার লাগাতে হবে। বুঝতে পেরেছেন? 4টে তার বেরিয়ে এসছে, দুটো ব্ল্যাক সেম কয়েলের, দুটো রেড সেম কয়েলের, অর্থাৎ সেই একটা কয়েলের কালো আর একটা কয়েলের রেড, এই দুটোকে যুক্ত করে কমন বানানো হয়েছে। এবং বাকি যে দুটো ওয়্যার রয়ে গেল, এই দুটো ওয়্যারের মধ্যে আপনাকে ক্যাপাসিটার লাগাতে হবে। এই হচ্ছে আপনার ক্যাপাসিটার। তাহলে ক্যাপাসিটার ভরে দিলাম। এখন কি বললাম? কমনের মধ্যে কিন্তু লাগবে না। এই যে কমন, যেখানে রানিং এবং স্টার্টিং মিলে যে একটা তার তৈরি হলো, এটার মধ্যে কিন্তু ক্যাপাসিটার লাগবে না। ক্যাপাসিটার লাগবে বাকি যে ওয়্যার দুটো দেখতে পাচ্ছেন, একটা ব্ল্যাক একটা রেড, এই দুটো তারের মধ্যে ক্যাপাসিটারের যে দুটো তার আছে, এই দুটো তার লাগবে। অর্থাৎ একটা ব্ল্যাকের মধ্যে দিয়ে দিলাম, আরেকটা রেডের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন কমনে ক্যাপাসিটার লাগেনি, লেগেছে কোনটা? বাকি যে দুটো ওয়্যার রয়ে গেল, সেই দুটো ওয়্যারে ক্যাপাসিটারে দুটো ওয়্যারে লেগেছে। এখন এই যে 3টে তার হলো মোট, দেখুন এই একটা ক্যাপাসিটার থেকে বেরোলো দুটো, আর একটা কমন। তাহলে আপনি সাপ্লাই কোথায় দিবেন? এখানে যে ইলেকট্রিক সাপ্লাই দিতে হবে, সাপ্লাই কোথায় দিবেন? সাপ্লাই আপনাকে দিতে হবে, আপনারা সকলেই জানেন যে ইলেকট্রিকের দুটো ওয়্যার আছে, একটাতে নিউট্রাল আসে, একটাতে ফেজ আসে, কিন্তু এর মধ্যে কোনো প্লাস মাইনাস নেই। সেই ইলেকট্রিক ওয়্যারের একটি ওয়্যার আমরা সরাসরি কমন যে ওয়্যারটি আছে, সেই কমন ওয়্যারের মধ্যে লাগিয়ে দিব। হলো। আরেকটি যে ওয়্যার রয়ে গেল, সেই আরেকটি ওয়্যার আপনি যদি রেড কালারের তারের সঙ্গে যে ক্যাপাসিটার ওয়্যার লাগিয়েছেন, এখানে একবার লাগিয়ে দেখবেন। যদি ফ্যান ঠিক ঘোরে, অর্থাৎ সঠিক দিকে ঘোরে, তাহলে ঠিক আছে। যদি সঠিক দিকে না ঘোরে, এই ক্যাপাসিটারের এই যে লালে লাগানো ওয়্যারটি, এখান থেকে এটাকে খুলে নেবেন। খুলে নিয়ে কী করবেন? ক্যাপাসিটারের যে আরেকটা ওয়্যার রয়ে গেল, যেটা কালোতে লেগেছে, সেটার সঙ্গে যুক্ত করে দেবেন। অর্থাৎ কমনে আপনি একটা ওয়্যার যুক্ত করবেনই, এবং তারপর
আপনি রেডে একটু লাগিয়ে দেখবেন, যদি ফ্যান সঠিক দিকে ঘোরে তাহলে এই যে ওয়্যারটি আছে এটাকে ব্ল্যাক টিউব দিয়ে আটকে দেবেন, এটার কোনো কাজ নেই। যদি রেডে লাগানোর পর আপনি যদি দেখেন যে আপনার ফ্যানটি সঠিক দিকে ঘুরছে না, তাহলে এই যে ক্যাপাসিটারের রেড ওয়্যার থেকে তারটাকে খুলুন, খুলে ব্ল্যাক যে ওয়্যারের সঙ্গে ক্যাপাসিটার লাগানো আছে সেটার সঙ্গে যুক্ত করে দিন, তাহলে ফ্যানটি সঠিক দিকে ঘুরবে। এবং এই যে রেডের সঙ্গে ক্যাপাসিটারের ওয়্যার এটাকে ব্ল্যাক টিউব দিয়ে আটকে দিন। এই হচ্ছে একটা সিম্পল কানেকশন। আপনাদের আমি একটু চেক করে দেখাচ্ছি। এই দেখুন, ফ্যানটি যদি সঠিক দিকে ঘুরে তাহলে এই দিকে ঘুরবে, আমি ঝুলিয়ে রেখেছি। আর ফ্যানটি যদি আমি নিচে রাখি তাহলে এই যে শাফটটি আছে শাফটটি এই দিকে ঘুরবে। তাহলে মনে করবেন যে ওই ফ্যান সঠিক দিকে ঘুরছে। আর যদি এই শাফটটা যদি এই দিকে ঘুরে মনে করছেন তাহলে ফ্যানটা কিন্তু এইভাবে ঘুরবে, উল্টো দিকে ঘুরবে নয়। অর্থাৎ আমি এখানে যেহেতু রেখে দিয়েছি তাই শাফটটি যখন ফ্যানটি সঠিক দিকে ঘুরবে, অর্থাৎ শাফটটি যদি এই দিকে ঘুরে, উল্টো দিকে যদি ঘোরে, তাহলে আপনি বুঝবেন যে ফ্যানটি সঠিক দিকে ঘুরছে। তাহলে আপনাদের আমি একটু চেক করে দেখাচ্ছি। এটা হচ্ছে কমন, এই রেডের সঙ্গে একটা ক্যাপাসিটার আর ব্ল্যাকের সঙ্গে একটা ক্যাপাসিটার, আর আরেকটা ব্ল্যাক, এটা ক্যাপাসিটার। তাহলে আমরা এই যে ওয়্যারটি, এই ওয়্যারটিতে একটা কানেকশন দেব। প্রথমে এখানে দিয়ে দেখব যদি সঠিক দিকে ঘুরে ঠিক আছে, নাহলে এটা খুলে এখানে দেব। এই হচ্ছে ওয়্যার, দেখতে পাচ্ছেন এই যে দুটো, একটা রেড কমনে ধরেছি আর একটা এই দেখুন ফ্যানটি সঠিক দিকে কিন্তু ঘুর। ক্যাপাসিটারের ওয়্যার একটা ধরেছি আর এই যে কমনে, এই দেখুন দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই কমনের সঙ্গে যদি এই ক্যাপাসিটার আরেকটা ওয়্যারে ধরি তাহলে দেখুন ফ্যানটি উল্টো দিকে ঘোরে। তাহলে সঠিক একটা কমন আর একটা ক্যাপাসিটারের এই ওয়্যার। বুঝতে পারছেন? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরেকবার দেখাচ্ছি, এই যে কমন, ক্যাপাসিটার একটা ওয়্যার, এই দেখুন। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? কেউ যদি বা কোনো ফ্রেন্ড যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলের যে কমেন্ট সেকশন সেখানে কমেন্ট করবেন, আমি আপনার প্রশ্নের রিপ্লাই দেব। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।